হ্যালো ফ্রেন্ডস, আজকে 23/5/2024 তারিখ। এখন সকাল 6টা বাজে। আমরা গন্ডার গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। গন্ডারে আমাদের রাত্রি যাপন শেষ। পিছনে কি সুন্দর পাহাড়ের দৃশ্য দেখুন, দারুণ লাগছে। পাহাড়ে ভোরবেলাটা খুব সুন্দর লাগে। এখানে শুয়ে থাকা কিন্তু বোকামি হবে। যখনই আপনি পাহাড়ে বেড়াতে আসবেন, ভোরবেলা অবশ্যই উঠে পাহাড়ের মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অবশ্যই দেখবেন। সামনে নদীর আওয়াজ, সারা রাত ধরে এই আওয়াজ চলেছে। আজকে আমরা গন্ডার থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় কেদার তুঙ্গনাথ দর্শনের উদ্দেশ্যে। গন্ডার থেকে এখন 4 কিলোমিটার ট্রেক করতে হবে আমাদের। একটু কঠিন ট্রেক আছে, ট্রেকটা একটু কঠিন হবে, নাহলে মানুষ ট্রেক করে কেন? অর্থাৎ এই কঠিনকে জয় করার মানুষের যে প্রবৃত্তি, এটা ট্রেক করলে বুঝে যায়। মানুষের মধ্যে সবসময় কঠিন কাজ করার একটা মানসিকতা থাকে, কিন্তু মানুষ এটাকে না ঠিক কাজে লাগায় না। ভালো শক্ত কঠিন ডিসিশান নিতে মানুষ ভয় পায়। চলুন, এই ট্রেকে আমরা এখন যাবো। এখান থেকে আমরা আছি গন্ডার থেকে যাব আকতুলি ঘাট। এটা 4.5 কিলোমিটার একটা ট্রেক আছে, বেশ হাইট আছে। সকালবেলা আমাদের সব কিছু রেডি, আমরা স্নান টান সেরে নিয়েছি। এখানে গরম জলের ব্যবস্থা ছিল। এখান থেকে 4.5 কিলোমিটার ট্রেক করে আকতুলি ঘাট থেকে যাবো রাশি, 2 কিলোমিটার রাস্তা। এখন হয়তো একটা ছোটো গাড়ি টাড়ি পেয়ে যাবো। রাশির থেকে চলে যাব আমরা উখিমঠ, 20 কিলোমিটার রাস্তা। ওখানেও শেয়ারিং গাড়ি পাওয়া যাবে। আর উখিমঠ থেকে চলে যাবো আমরা আজকে চোপতা। আমাদের আনুমানিক বিকাল 3-4টার মধ্যে আমরা চোপতা পৌঁছে যাব। আজকে চোপতা হোটেল নেব, কালকে চোপতা থেকে তুঙ্গনাথ দর্শনে যাব। কালকে তুঙ্গনাথ ট্রেক, তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা আমাদের তৃতীয় কেদার। সাথে থাকুন, দারুণ মজা, দারুণ অনুভব। দেখো এখন ভোর 6টা। গ্রামের মেয়েরা নিজেরাই साफ सुथरा করছে। आप अपने करते हैं सब ना साफ? गांव का काम है, हैं? साफ तो रखना ही है। हाँ, ये देखो बच्ची, देखो झाड़ू दे रहा रास्ता। কি সুন্দর দেখুন গ্রামের পরিবেশ। সবাই কাজে লেগে গেছে ভোর 6টার থেকেই। হ্যাঁ দেখুন, গন্ডার হয়তো এই জীবনে আর আসা হবে না দ্বিতীয়বার। এই সুন্দর একটা পাহাড়ি গ্রামে। कितना परिवार होगा यहाँ ये गांव में? 45 পরিবার। হ্যাঁ, দেখো 45টা পরিবারের এই গ্রাম, ছোট্ট একটা গ্রাম পাহাড়ের কোলে। আর হয়তো কোনোদিন আসা হবে না, কিন্তু মনে থাকবে, স্মৃতির কোণায় থেকে যাবে এই গ্রাম গন্ডার। একদিন রাত্রি যাপন করেছিলাম। আর একটা কারণে মনে থাকবে, এখানকার বাচ্চাদের আমি যখন জিজ্ঞাসা করছি বড়ে হোকে কি বাননা হ্যাঁ, সবাই বলছে ইন্ডিয়ান আর্মিতে, অর্থাৎ তারা সব আর্মি ফোর্সে জয়েন করতে চায়। এটা একটা কিন্তু দারুণ জিনিস। এই গ্রামে না আমি খবর নিয়ে দেখলাম যে এই গ্রামে 2-3 জন আছে যারা ইন্ডিয়ান আর্মিতে এখন জব করে। হ্যাঁ, উত্তরাখণ্ডে বহু ছেলেরা, ইয়ং ছেলেরা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে এখন জব করছে। তারা যখন গ্রামে আসে, তাদের সাথে বাচ্চারা যখন কথা বলে, তারা অনুপ্রাণিত হয়েছে। আসলে এটা আমাদের কাছে একটা দারুণ জিনিস, শিক্ষণীয় বিষয়, যে আমরা ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, কিন্তু দেশ রক্ষার কাজেও এখানকার মায়েরা, এখানকার বাবারা, ছোটো ছোটো বাচ্চারা এগিয়ে এসছে যে দেশকে রক্ষা করতে হবে। ইন্ডিয়ান আর্মিতে জব মানে কি দেশ রক্ষার কাজ। খুব সুন্দর। এই জন্যই গন্ডার গ্রাম আমার মনে থাকবে। খুব ভালো লেগেছে গন্ডার। চলো, আজকে এখন সুন্দর ওয়েদার, এই ওয়েদারে ট্রেক করতেও খুব ভালো লাগে। শরীর একদম ফিট আছে, 100% ফিট আছে, কোথাও কোনো অসুবিধা নাই। শুধু আমাদের সাথে যে মৌ আছে, মৌয়ের একটু ঠান্ডা লেগে গেছে, তো আমরা ওষুধ টষুধ নিয়েছি মৌয়ের জন্য, সব ঠিক আছে। হোটেল পাওয়া কোনো ব্যাপারই না, আপনি টার্গেট করবেন যাতে গন্ডারে আমরা স্টে করতে পারি। এই হোটেলটার নাম আছে হোটেল রিভার ভিউ। দেখুন, তাতে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আগের থেকে ফোন করতে পারেন। সাফিসিয়েন্ট রুম আছে। এদের আহার এত সুন্দর, ব্যবহার খুব ভালো। এই হোটেলের ভিউটাও খুব সুন্দর। দেখুন, নদীর পাশে উপরে বসে যখন আহার করছি আমরা, এত সুন্দর লাগছে সকালে। কাল রাতে যখন আহার করলাম দারুণ লাগছিল। হ্যাঁ 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 হ্যাঁ, कलकत्ता से। कोलकाता बाड़ी के है। कलकत्ता बाड़ी है। आपका लड़का का होटल है? नहीं, है आपका गांव का? हमारे होटल आ गया है वो उधर है, सामने वो दिखाई दे रहा है जहाँ छतरी है, वो अच्छा। पुल हाँ, वो हाँ, सामने पे है। यहाँ होटल का बिजनेस सब करते हैं ना, काफी लोग होटल का बिजनेस करते हैं। अब इस साल से काफी लोग होटल के बिजनेस में लगे हैं। बहुत कहाँ पर ठहर रखे हैं? यहीं पर। ये
खाना वाना बड़ा बच्चा अच्छा बनता है यहाँ। देखे खाना वाना सब होटल में देखते खाना खाना बड़ा साफ सुथरा, सब जगह कहीं भी जाओ मधमेश्वर से लेकर यहाँ सब जगह खाना अच्छा मिलता है। डिमांड लगेगा। ऐसा नहीं खाते हैं तो उसको खाओ, नहीं बनेगा। जो बोले जो डिमांड रहेगा वही बनेगा। और खाना बड़ा टेस्टी बनता है, साफ सुथरा है एकदम। 4250 মিটার অর্থাৎ 4.2 কিলোমিটার। আমাদের প্রথম টার্গেট আজকে আকতলি ধার। ওখানে আমাদের লক রুমে সব জিনিসপত্র রাখা আছে, ব্যাগ রাখা আছে, হেভি লাগেজ ওখানে রাখা আছে। ওখান থেকে লাগেজ নিব, তারপরে আমরা রাশি যাব। সুন্দর একটা মেসেজ লেখা দেখুন, দবাই সে নাতা তোড়ো, অর্থাৎ ওষুধের থেকে নিজেকে দূরে সরাও। সাফাই সে নাতা জোড়ো, অর্থাৎ সাফ সুতরা থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিবেশ। সব রোগও কি একই দবাই, সব রোগের একটাই ওষুধ, সেটা হচ্ছে হর তরফ রাখো সাফ সাফাই। চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই। কুছ কর্ম ফল কে লিয়ে নেই, অর্থাৎ কিছু কাজ ফলের জন্য নেই, বলকি আত্ম সন্তুষ্টি অর্থাৎ নিজের সন্তুষ্টিকে নিয়ে কিয়ে যাতে হ্যাঁ। নিজের সন্তুষ্টির জন্য অনেক কর্ম করতে হয় বা আমরা করে থাকি। সব কিছু কুছ কর্মফলকে নিয়ে নেই, কর্মফল নয়, কর্মফলের আশা নয়, নিজের সন্তুষ্টির জন্য অনেক কর্ম আমাদেরকে করতে হয়। চলো আমরা অনেকটা চলে এসেছি কিন্তু বাকি। মঙ্গলের সাথে আমার পরিচয় হয় 2023 সালে অমরনাথ যাত্রায়। ওর বাড়ি শান্তিপুরে। ওকে আমি বললাম যাবে নাকি, ও একটু শিবের ভক্ত, পঞ্চকেদারে যাচ্ছি, যাবে? তো এক কথায় রাজি। আমি অনেককে বলেছি, কিন্তু পঞ্চকেদারের ব্লগ দেখে আপনার কিন্তু আর হিম্মত হবে না যে যাই। অনেকেই প্রথমে রাজি হয়েছে, পরে কিন্তু ক্যান্সেল করেছে। কিন্তু মঙ্গল বলল যে না স্যার যাবো চলুন, আর সাথে স্ত্রীকেও নিয়েছে। ফলে খুব ইন্টারেস্টিং। স্ত্রী প্রথমবার আমার সাথে ট্রেকে যাচ্ছে, এর আগে দেখাও হয়নি ওর সাথে। খুব সুন্দর ব্যবহার, দুজনে মিলে এত সুন্দর আমার সাথে অ্যাডজাস্ট করলো। 15টা দিন থাকলাম আমরা একসাথে, কোথাও কোনো অসুবিধা হয়নি। একদম মনেই হচ্ছিল না যে আমরা কেউ কাউকে চিনতাম না আগে। অমরনাথে ওর সাথে দেখা হয় যখন, তখন আমরা তিনজনই, আমি, মঙ্গল আর সুনীলবাবু, আমরাই কেবল পায়ে হেঁটে গেছিলাম। বাকি 42 জনের মধ্যে বেশিরভাগই সবাই ঘোড়া টোড়া নেয়। ওইখানে মঙ্গলের সাথে হাঁটতে পায়ে হাঁটতে আমার সাথে খুব ভালো রিলেশন তৈরি হয়েছে। ওর বাড়ি শান্তিপুরে। তখন আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম যে পঞ্চকেদার যাবে নাকি। যেখানেই যাই না মাঝে মাঝে মঙ্গলের সাথে কথা হয়ে যেতে চায়। খুব ভালো, দারুণ অনুভব। দেখো ফাইন। যাত্রাপথে আকাশবাবুর সাথে দেখা, পুরো টিম আকাশবাবু। কতজন? হ্যাঁ ওই তো। আপনাদের ঘোড়ার গল্প শুনলাম, কি হলো? ঘোড়াওয়ালা বলছে যে ওকে আলাদা ঘোড়া দিতে হবে, অত ঘোড়া নাই। হ্যাঁ, ওর সঙ্গে কথা কাটাকাটি হলো একটুখানি। না পায়ে হেঁটে এই অবধি। হ্যাঁ, এখান থেকে এই পাহাড়ের একদম পায়ে হাঁটা পথ, এ কোনো ইন্ডিকেশান নাই। ওই দেখে 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 আকতলি ধার পৌঁছাতে হবে। ওইখানে গিয়ে আবার একটু রাস্তা পাওয়া যাবে। আমরা একদম অনেক কাছে চলে এসেছি। এইটা কিন্তু খুব কঠিন, চড়াই আছে। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, রাস্তা নেই। তার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, যাত্রীদের যাতায়াতের জন্য গাড়িটা আবার পিছনে চলে গেল, একটু যাতায়াতের সময় করে দিয়েছে। চলো এই ফাঁকে বেরিয়ে যাই। ওহো, পাহাড়ের রাস্তা, কঠিন দুর্গম রাস্তা। ওহো দেখো কীভাবে যাই, কঠিন। आहा, चलिए। कठिन रास्ता, चलिए। बड़ा ही कठिन रास्ता, धीरे धीरे चलिए। गाड़ीटा हमारे যাতায়াতের জন্য বন্ধ হয়ে গেল। আমরা বেরিয়ে যাব, আবার ভাঙবে, पहाड़ भांगे। ओह, पत्थर तोड़ रहा है। रास्ता किधर से बनेगा? ना वैसे बन जाएगा। वाह, 1 साल लगेगा। अगला साल जब आएंगे तब।
এখন বাজে 8:20। আমরা আকতলি ধার এসে পৌঁছালাম। আকতলি ধার এই যে এসে গেছি। এসব ট্যাক্সি স্ট্যান্ড 2 ঘন্টায় 4.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে আমরা চলে আসলাম। দারুণ সফর। এটা সকালে সম্ভব, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন কন্টিনিউয়াস আপনি হাঁটছেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার স্পিড কমে আসে, গতি কমে আসে। সকালের দিকে ছিল বলে আমরা 2 ঘন্টায় 4.5 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। ও হো হো, আমাদের আজকের ট্রেক এখানে শেষ হবে। এরপরে তো গাড়িতে করে আমরা চোপতা যাব, ওটা তো ট্রেক নেই। बुरांस का शरबत, ये 20 रुपया गिलास यहाँ मिलता है। आप जब ऊपर जाइएगा तो वहाँ 30 रुपया 40 रुपया शरबत। ठीक है, इसको पीना है बीच बीच में। ऊपर जाना है तो चढ़ाई चढ़ के ले गए ना, चीनी को ऊपर ले गए, वैसे उस बना के ऊपर ले गए और ऊपर ले गए। महंगा हो गई। हाँ, महंगा हो गई। खच्चर चढ़ाएगा 1500 ऊपर में रुपया थोड़ा का खर्चा, खच्चर 1 क्विंटल उठाएगा यहाँ से वहाँ। ऊपर जाने से थोड़ा खर्चा बढ़ता है ना, इसका दाम भी कॉस्टिंग भी ज़्यादा है। इसको बीच बीच में बहुत ही अच्छा दुकान है, छोटा सा है लेकिन देखिए कितना सामान रखा है। गाड़ी मिल जाएगी, गाड़ी हमारी है। और वो गाड़ी, इनका भी गाड़ी है, इनका भी गाड़ी का। आप अपना मोबाइल नंबर कांटेक्ट कर सकते हैं 9027385178। कहाँ जाएगा गाड़ी यहाँ से? ऋषिकेश, हरिद्वार, देहरादून कहीं भी जा सकते हैं। चोपता का भी गाड़ी मिलेगा? चोपता के वाह, देखिए इनसे बात कीजिएगा तो आपका नंबर हम फाइन। नेगी जी का घर कहाँ हुआ आपका? मेरा घर रांची में पड़ता है। ये मेरी दुकान है, ये गाड़ी है, गाड़ी यहाँ पर कंटिन्यू रहती है, तो कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर ऋषिकेश, हरिद्वार, जहाँ भी जाना है, 4 धाम यात्रा पर गाड़ी सब संपर्क करने। ना, एक तो गाड़ी का एड्रेस, मोबाइल नंबर ना साथ में रखना चाहिए, क्योंकि कहीं भी इमरजेंसी में यहाँ आ गए, देरी से आने से भी आपसे पता करें, आपको पहले बता दे तो गाड़ी मिल जाएगा यहाँ। आपको कैसा लगा ऊपर दादा? बहुत ही अच्छा, बहुत ही अच्छा। दर्शन अच्छे से? हाँ, दर्शन है। शाम को हम लोग आरती देखे, फिर बूढ़ा मदमस्जिद गए, वहाँ सुबह सनराइज देखे, फिर पूजा अर्चन हुआ। पूजा सुबह 8 बजे, 8:30 बजे जो पूजा होता है पूजा हुआ, फिर हम लोग 10 बजे स्टार्ट किए थे। तो काल गोंडार में हम लोग रहे, ठीक है। लेकिन एक चीज़ वहाँ अच्छा नहीं लगा, इलेक्ट्रिसिटी नहीं है। अभी तो भारत में ऐसा जगह है ही नहीं, हर गांव में इलेक्ट्रिसिटी चला गया, लेकिन मदमस्जिद में इलेक्ट्रिसिटी दादा थोड़ा दिक्कत है ना, वो फॉरेस्ट एरिया है, तो उसमें थोड़ा विवाद चल रहा है। फॉरेस्ट डिपार्टमेंट जो है ना, हम देखे यहाँ बात करके, फॉरेस्ट डिपार्टमेंट जो है ये इस जगह को, माने इनका जो प्राकृतिक जो सौंदर्य है उसको बाधा नहीं डालना चाहिए। वो चाहता है सब कुछ ऐसे ही रहे, पर्यावरण ऐसे ही रहे। वहाँ इलेक्ट्रिसिटी जाने का मतलब क्या? फिर होटल बनेगा, फिर ये बनेगा, वो होगा, मशीन चलेगा। हाँ, तो इसीलिए हम देखे ये चीज़ आगे ठीक हो जाएगा। আকতলি ধার থেকে বেরোনোর সময় আমরা আমাদের পছন্দের আলুর পরোটা আবার খেলাম। এখানে 40 টাকা করে দাম। তারপর বেরিয়ে পড়লাম আমরা। আর দেখো কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা কোথায় গেলাম জানো? আকতলি ধার থেকে রাশি হয়ে চলে গেলাম মুখিমঠ। আচ্ছা, এখানে গাড়ি ভাড়া কত নিয়েছে? মাত্র 120 টাকা করে পার হেড। ডিস্টেন্স কতটা? এই 22-23 কিলোমিটার হবে। সময় কত লাগলো? প্রায় ঘন্টাখানিক। তো আমরা কি হয়েছে 8:30-9টা নাগাদ বেরোলাম আকতলি ধার থেকে। তো আমরা 10টা 10:30টার মধ্যে কিন্তু পৌঁছে গেলাম উখিমঠ। উখিমঠে গিয়ে কি হলো দেখো, উখিমঠে গিয়েই দেখছি আবার গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। চোপতা আমাদের টার্গেট, আমরা চোপতায় তুঙ্গনাথে যাব। তো দেখছি উখিমঠে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, শেয়ারিং গাড়ি, 200 টাকা করে ভাড়া, ভেরি গুড। তো আমরা কি করলাম, উখিমঠে সামান্য একটু ব্রেকফাস্ট করলাম, করে একটু সামান্য, তার আগে তো আলুর পরোটা খেয়েছি, আবার একটু ওদের একটু ইচ্ছা হলো যে একটু কলা খাবে, তো খেয়ে নিলাম একটু। ততক্ষণ গাড়িটা দাঁড়িয়েই ছিল, আমরা আমাদের লাগেজটাকে উপরে উঠালাম। ভাড়া কিন্তু আগে দিয়ে দিতে হবে, 600 টাকা একদম দিয়ে দিলাম, 3 জনের 600 টাকা। তারপরে গাড়ি রওনা দিল।
এবার শেয়ারিং গাড়ি, আগে একটু গেলে আগে সিট পাবে, তা আমরা একটু আগেই সিট পেয়েছিলাম। মঙ্গলকে নিয়ে আমাদের একটু সমস্যা ছিল, ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু মঙ্গলের বেশ সমস্যা হচ্ছিল। ও গাড়িতে উঠলেই ওর কিন্তু একটু গা গুলাতো, বমি বমি ভাব ছিল। তো প্রথম 2-3 দিন তো খুব মারাত্মক হয় কেদারনাথে, কিন্তু পরের দিকে কিন্তু অনেকটা সামলে নিয়েছিল। দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, গাড়িটা যাচ্ছে আর এত ভালো লাগছে। তো যাই হোক, মঙ্গল কিন্তু শেষের দিকে অনেকটা সামলে নেয়, তখন কিন্তু ওর শরীর এত খারাপ লাগছিল না। আমি ওকে বারবার বুঝালাম এটা একটা প্র্যাকটিস আছে, তুমি মনকে আগে কন্ট্রোল করো, দেখবে মনকে বোঝাও যে না আর যেন আমার শরীর খারাপ না লাগে। আর ওই বয়সের ছেলেও, মাত্র 29 বছর বয়স, ওর যদি ওরকম শরীর খারাপ লাগে তাহলে আমাদেরও খুব খারাপ লাগছিল। আমরা সবাই ফিট আছি আর ও একদম কমজোর হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরে অনেকটাও সামলে নিয়েছিল। আমরা যখন চোপতা যাচ্ছি উখিমঠ থেকে, তখন কিন্তু কী সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড়। আমি কিন্তু চোপতা 2015 সালে একবার গেছি, ওখানকার দৃশ্য কিন্তু অপূর্ব দৃশ্য। চোপতাকে মিনি সুইজারল্যান্ড বলে। কিন্তু আমি যেটা দেখলাম, চোপতাতে কিন্তু ওখানে স্টে করা ঠিক হবে না, অনেক কস্টলি আছে, একদমই ঠিক না। আর এখন কেদার যাত্রার সময় চোপতাতে প্রচণ্ড ভিড়। আর সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ওখানে না আছে বিদ্যুৎ, না নেটওয়ার্ক নেই, ওয়াইফাই নেই। এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, একদম রোড সাইডে, মেন রোডের উপর, অথচ ওখানে ইলেকট্রিসিটি নেই। সব থেকে বড় সমস্যা যেটা কি জানো, সেটা হচ্ছে ওখানে কোনো পাবলিক টয়লেট নেই, ইউরিনাল নেই। আর মেয়েরা যারা ওখানে গিয়ে নামছে গাড়ি থেকে তুঙ্গনাথ যাবে বলে, আচ্ছা তুঙ্গনাথের জার্নিটা তো প্রায় 6 ঘন্টা আপ ডাউন মিলে, তাহলে তুমি দেখো ওইখানে ওরা কী করবে, কোনো পাবলিক টয়লেট নেই, হোটেলে যেতে দিচ্ছে না, হোটেলগুলো একদম স্ট্রিক্টলি অর্ডার করে দিয়েছে। দেখো চোপতা যাওয়ার পথে এই যে দেখছো না বাঁ হাতে যত টেন্ট, এগুলো কিন্তু অস্থায়ী টেন্ট, এগুলো কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য এখানে পার্মানেন্ট কোনো কিছু বানাতে দেয়নি, এগুলো সব কাপড়ের টেন্ট। এখানেও কিন্তু অনেকে স্টে করছে। চোপতা এইখান থেকে আমরা যেখানে এখন আছি, এখান থেকে চোপতার ডিস্ট্যান্স 4-5 কিলোমিটার হবে, এখানেও কিন্তু অনেকে স্টে করছে। তারপরে এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তুঙ্গনাথে, যাওয়ার সময় ওখানে কোথাও গাড়িটা দাঁড় করে তুঙ্গনাথে দেখে আবার চলে যাচ্ছে, পরে সগর বা বদ্রীনাথ চলে যাচ্ছে অনেকে। এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো পাকা বিল্ডিং বানাতে দেয়নি। আর এই দেখো আমাদের সাথে গ্যাস আছে, আমরা একটু জল গরম করে নিলাম। তুঙ্গনাথে যখন গেছি, চোপতায় যখন গেছি, গিয়ে দেখছি ইলেকট্রিসিটি নেই। কেদার তুঙ্গনাথ মন্দির দর্শনে যাত্রা শুরু হচ্ছে আজকে 23/5/2024 তারিখ। এখন ঘড়িতে সময় একটু দেখে নিই, এখন ঘড়িতে সময় 12টা 48। আমরা যাত্রা শুরু করলাম, দেখা যাক কখন ফিরি। ফাইন, তুঙ্গনাথ যাত্রা। আমি তো লাঠি টাঠি নিলাম না। জয় ভোলেনাথ। তুঙ্গনাথের গেট, এখান থেকে যাত্রা শুরু হয়। ওহো ফাইন, সাথে কিছু নেই, ব্যাগটা কিছু নিয়ে নিই। মঙ্গলের পিঠে একটা ব্যাগ আছে, বাকিটা তো আমরা রাস্তায় একটু হালকা ফুলকা খাবার নিচ্ছি। এখানে কিছু খেলাম না, খাওয়ার খুব কস্টলি আছে, আর দেখলাম খেলে উঠতে পারবো না, ওই জন্য কিছু আহার নিলাম না। আছে তুঙ্গনাথ आना जाना 1300, चोपता से तुंगनाथ जाना एक तरफ 900। मोटामुटी रेटটা এখানে ঠিক আছে দেখছি। দূরত্ব কম, 3 কিলোমিটার মাত্র। চোপতা সে তুঙ্গনাথ की दूरी 4 কিলোমিটার, চন্দ্রশিলা 6 কিলোমিটার। আমাদের টার্গেট কিন্তু চন্দ্রশিলা, অর্থাৎ সবার তুঙ্গে, অর্থাৎ সবার উপরে বসে আছেন ভোলে বাবা। তুঙ্গনাথ হচ্ছে সব থেকে উপরে। শিবের দেহের বিভিন্ন, শিবের পশুরূপের বিভিন্ন অংশের বিভিন্ন জায়গায় পড়েছে, 5 জায়গায়, তারই একটা অংশ তুঙ্গনাথ। তৃতীয় কেদার দর্শনে আমরা বেরিয়েছি। আজকে আমরা আসলাম কোথার থেকে, গন্ডার থেকে আকতলি আসলাম পায়ে হেঁটে। গন্ডার থেকে আকতলি ট্রেক করে আসলাম 4.5 কিলোমিটার। ওটাও কাফি কঠিন ট্রেক ছিল। সেখান থেকে শেয়ার গাড়িতে চলে আসলাম উখিমঠ।
উখিমঠ থেকে আবার শেয়ার গাড়িতে চোপতার অবস্থা কিন্তু কঠিন অবস্থা। এখানে আসলে কিন্তু অনেক টাকার আপনার হোটেলে থাকতে হবে, এটা কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা যে হোটেলটা নিয়েছি 4 বেডের রুম, 3 জনে থাকবো, 4000 টাকা ভাড়া, অনেক বেশি। কিছু করার নেই, এখানে ইলেকট্রিসিটি নেই, রাতের বেলায় আলো আসবে সোলারে। তো আমরা হাঁটা দিয়েছি, ধীরে ধীরে হাঁটছি। 3.5 কিলোমিটার ট্রেক করতে হবে। চলো 500 মিটার হয়ে গেছে, এখন 12:50 আমি ট্রেক শুরু করছি। দেখা যাক কতক্ষণ লাগে। ওকে, ব্যাগ নেই, ব্যাগ না থাকার জন্য ট্রেকিং খুব ইজি হয়ে গেছে। ইজি ট্রেক আমার কাছে আর ভারী মনে হচ্ছে না। চড়াই আছে, প্রচণ্ড চড়াই, খাড়া রাস্তা একদম। কিন্তু এই কয়েকদিন ধরে তো এরকম উঠছি, একটু তো চ্যালেঞ্জিং হবেই ট্রেক। ফাইন, তার জন্য মানুষ ট্রেক করে। চলুন থাকুন, মনে হচ্ছে 1 কিলোমিটার এসে গেছি। आपका पैर में प्रॉब्लम है, क्या हुआ? चलेगा। देखिए इतना प्रॉब्लम लेके भी चल रहा है। यही है जीवनी शक्ति, बाबा का शक्ति। इसी को हमें आविष्कार करना है। आपका अंदर वो शक्ति है, भगवान ने दी है। आप डर के घर में बैठे हुए, और किंतु होगा कि नहीं, अच्छा देखते हैं, ये सब करके आप अपना जीवन का जो रियलाइजेशन, उपलब्धि है, उसे आप इग्नोर करते हैं। उससे आप অপূর্ব দৃশ্য। আমি যখন তুঙ্গনাথ ট্রেক স্টার্ট করি, তুঙ্গনাথ ট্রেক যখন স্টার্ট করি, 4 কিলোমিটার ট্রেক, আমি একটা সংকল্প নিয়েছিলাম, রাস্তায় কোথাও দাঁড়াবো না। দেখি সম্ভব হয় নাকি। 3 কিলোমিটার এসে গেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। রাস্তায় একটু বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজেই, রেনকোট আছে আমার কাছে, রেনকোটটা তেমন বৃষ্টি হয়নি, হালকা একটু বৃষ্টি হচ্ছিল। যোগ দেখো, সব যোগের কামাল। যোগ তোমার শরীরে প্রচণ্ড শক্তি বাড়ায়। নিয়মিত সবাই যোগ করো, সবাইকে বলি নিয়মিত যোগ করুন, আহারের উপর সংযম রাখুন। মাছ, মাংস, ডিম, এই আমিষ আহার পরিত্যাগ করুন। আমি দেখুন নিরামিষ আহার করে কেমন হাঁটছি, একদম নিচ থেকে। আমি এখনও 3 কিলোমিটার রাস্তা এখনও থামিনি, নন স্টপ চলছে, ধীরে যাচ্ছি কিন্তু চলছে। মন্দির সে 50 মিটার দূরে আমি নিচের থেকে সংকল্প নিয়েছিলাম 1 টানে উঠবো। এখন কটা বাজে? 2:33, 12:48, 2:33, 12:48 আমি স্টার্ট করেছিলাম, এখন বাজে 2:33। 1 ঘন্টা 50 মিনিট উঠলাম, 1 ঘন্টা 50 মিনিট নন স্টপ চড়ে। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। ট্রেকিং করে এসে এই মন্দিরটা পাওয়া যাবে। এরও দরজা খুলেছে কিছুদিন আগেই, মে মাসে এর দ্বার উদ্ঘাটন হয়েছে, তার জন্য নতুন করে গেট সব ফুল টুল দিয়ে সাজানো। হ্যালো, পিছন দিক থেকে উঠছি, লাইন দিয়ে ভিতরে যেতে হবে, পুজো দিবে, সব লাইনে দাঁড়িয়ে আছে। দেখা যাক দেখি কী হয়। একটু ভিতরে ঢুকবো, জুতা টুতা খুলে। এই মন্দিরের চত্বর দারুণ, ফাইন, সব লাইনে দিয়েছে, পুজো দেওয়ার জন্য সব লাইন দিয়েছে। সামনে থেকে দেখি, সামনে থেকে একটু দেখি, যাই তো মনে হচ্ছে। বাবা কি অবস্থা! উপর থেকে কিন্তু একটা দারুণ দৃশ্য ছিল দেখা, কিন্তু আমরা মিস করলাম, রোদ নেই। দারুণ দারুণ মন্দির, কত পুরনো, সবার উপরে
সবার উপরেই গেটের সামনে পরিবেশ সুন্দর বানানো, দারুণ লাগছে। এখানে জুতা রেখে সব যাচ্ছে। তুঙ্গনাথজি, রুদ্রনাথজি, কল্পেশ্বরজি, মধুমেশ্বরজি, কেদারনাথজি, এই 5 কেদার। দারুণ, হতে যাচ্ছে, দারুণ দৃশ্য, চারিদিকে পাহাড়, বহুত সুন্দর। এখানে একটু মেঘলা ওয়েদার থাকার জন্য একটা দেখানো গেল না। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে। এখন কটা বাজে? বিকাল বেলা 3:10-15 হবে। আমরা কথা বললাম চন্দ্রশিলা যাবো, বেশি দূর না, 1 কিলোমিটার রাস্তা আছে। যান একটু ওয়েদার যদি পরিষ্কার দেয় আমি দেখে আসি, ভালো লাগবে। তো ঠিক করেছি, মঙ্গলের সাথে কথা বললাম পুজো দিয়ে। পিছনটাকে পঞ্চকেদার ঘুরাবে, তারপরে বাড়িতে প্রতিষ্ঠা করবে। বাবার মাথায় জল ঢালার জন্য জল নেওয়া হয়েছে। এই ঠান্ডার মধ্যে বাবার মাথায় জল ঢালে বাবার সর্দি লাগাবে, এটা পরিকল্পনা করে আসছে বাড়ির থেকে। চলো, দর্শন শেষ হলো, লোভ সামলাতে পারলাম না, ওয়েদার একটু ভালো হয়েছে। চললাম আমরা চন্দ্রশিলা দর্শনে। ও হো হো, ওখান থেকে 360 ভিউ, হিমালয় পুরো রেঞ্জটা দেখা যায়। দেখবো আজ। এখন বেলা 4টা, রোদ উঠেছে, ঘন্টা খানিকের ট্রেক আছে। চন্দ্রশিলা খুব বেশি নাই, হ্যাঁ, বৃষ্টিটাও কমে এসছে। এত দূর যখন এসছে এটা চন্দ্রশিলা দেখে নি। এই দেখুন দূরে রাস্তাটা কীভাবে উঠেছে, পাহাড়ের কোল সব যাচ্ছে, ওই দূরে যাচ্ছে সব। চলো, এই চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, আর চন্দ্রশিলার দিক দিয়ে পিছন দিক দিয়ে দৃশ্য দেখো, কী অপূর্ব দৃশ্য। রোদ উঠেছে, চন্দ্রশিলা পুরো চড়াই আছে রাস্তাটা, হ্যাঁ, এই জন্য সবাই উঠতে চায় না। চন্দ্রশিলা অ্যাকচুয়ালি ভোরবেলায় এখান থেকে সূর্যোদয় দেখা। তারা তুঙ্গনাথে স্টে করে, নাইট স্টে করে, তারপরে ভোরবেলায় চন্দ্রশিলা দর্শন করে। চন্দ্রশিলা থেকে হিমালয় পুরো রেঞ্জটা দেখা যায় সকালে, সানরাইজটা খুব বিউটিফুল লাগে। তা আমাদের তো হলো না, আমরা তুঙ্গনাথে স্টে করার সিদ্ধান্ত নিলাম আগের থেকে প্ল্যানিং করলে, কিন্তু ওয়েদারটা এত বাজে হয়ে গেল তুঙ্গনাথে ঢোকার পর, তাড়াহুড়া করে আমরা অনেক সিদ্ধান্তই ঠিকঠাক হলো না। চলো, যা হয়েছে সেটাই ঠিক আছে। ভালো কিছু একটা দেখা, সুন্দর কিছু একটা দেখার অপেক্ষায় 2 কিলোমিটার হেঁটে আসলাম। দারুণ রাস্তা কেমন? ঘন্টাখানিক লাগলো, দারুণ চড়াই, আর ভিতরে অপূর্ব দৃশ্য। একটু মেঘলাচ্ছন্ন হয়েছে, মেঘে আচ্ছন্ন হয়েছে। এই দিকটা দেখো, হিমালয়ের দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, ফুল 360 ভিউ এখান থেকে দেখা যায়। কিন্তু ই হয়ে গেছে না, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তখন চন্দ্রশিলা ট্রেক কিন্তু অবশ্যই করবেন। 2 কিলোমিটার রাস্তা একটু টাফ আছে, কষ্ট করে হলেও করবেন। অপূর্ব ভিউ। আমাদের তো ওয়েদারটার জন্য ওয়েদারটা একটু বিট্রে করলো, নাহলে বোঝা যাচ্ছে খুব সুন্দর ভিউ। একটু একটু কুয়াশা হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন, হ্যাঁ, নেমে যেতে হবে। ও ওয়েদার খারাপ হচ্ছে, बहुत परिश्रम हुआ, नहीं आना, बहुत मेहनत हुआ। आप तो मोटिवेशन देंगे না না, গাছটা কেমন বেড়েছে দেখো, অদ্ভুত ভাবে না। এই জায়গাটা ফুলের কি সুন্দর বাহার, চারিদিকে পাহাড়ের কোলে, কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা।